গুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। গায়ের লাল রং লাগিয়ে পড়ে আছে, পুলিশ যে ডাক দিচ্ছে উঠে দৌড় মারছে। 5 মে 2013 মাঝরাত, শাপলা চত্বর, বিদ্যুৎহীন চারপাশ, যেন ভুতুরে অন্ধকার। এর মধ্যেই শুরু হয় দেশের ইতিহাসের নির্মম এক হত্যাযজ্ঞ। সেদিন 13 দফা দাবিতে ফজরের নামাজের পরপরই রাজধানী ঢাকার প্রবেশমুখগুলো দখলে নেওয়ার চেষ্টা করে হেফাজতে ইসলাম। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে লোক সমাগম ও উত্তেজনা। দেশের বিভিন্ন জেলা থেকে লক্ষ লক্ষ আলেম, মাদ্রাসা ছাত্র ও সমর্থক ঢাকায় অবস্থান নেন। এ সময় পরিস্থিতি অনুকূলের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা দেখে নড়ে চড়ে বসে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ। হেফাজতে ইসলামের নেতাকর্মী ও সমর্থকরা শাপলা চত্বরের দিকে এগোতে থাকলে মোড়ে মোড়ে বাধা দেয় আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও পুলিশ। বিচ্ছিন্ন সংঘর্ষে পল্টন ও শাপলা চত্বরের আশপাশ এলাকা রূপ নেয় রণক্ষেত্রে। কিন্তু তারপরও পিছু না হটে শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজতে ইসলাম। দুপুর পেরিয়ে মাঝরাত, বিদ্যুৎ বন্ধ করে দেওয়ায় ওই এলাকা তখন ঘুটঘুটে অন্ধকার। অন্যদিকে অবস্থানকারীদের সরিয়ে দিতে প্রস্তুত হাজার হাজার পুলিশ, র্যাব ও বিজিবি। এরপর রাত 2:45টার দিকে শুরু হয় মূল অভিযান, অপারেশন ফ্লাশ আউট। শত শত গুলি, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেডের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। সেই সঙ্গে চলে ব্যাপক লাঠিচার্জ। 3 দিক থেকে শাপলা চত্বরের দিকে এগোতে থাকে যৌথ বাহিনী। ভোর 4টা পর্যন্ত থেমে থেমে চলে এই নির্মম সাঁড়াশি অভিযান। সকাল পর্যন্ত তল্লাশি চালানো হয় আশপাশের ভবনগুলোতে। ভয়াবহ সেই ক্র্যাকডাউনে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় নিহতের প্রকৃত সংখ্যা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। বিভিন্ন দলের দাবি, এই ঘটনায় 5 এবং 6 মে সারা দেশে 2500-এর বেশি মানুষ নিহত হয়েছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় 2 দিনের সহিংসতায় সারা দেশে নিহতের সংখ্যা 28 জন। এদিকে মানবাধিকার সংগঠন অধিকার 2013 সালে 10 জন প্রথম অনুসন্ধানমূলক রিপোর্ট প্রকাশ করে। প্রাথমিক তথ্যানুসন্ধানে গুলিবিদ্ধ হয়ে নিহত 61 জনের নাম ঠিকানা প্রকাশ করা হয়। অবশ্য আঞ্জুমানে মুফিদুল ইসলামের বেওয়ারিশ লাশ দাফনের রেকর্ড অনুযায়ী 2013 সালের মে মাসে অস্বাভাবিকভাবে 367টি বেওয়ারিশ লাশ দাফন করা হয়, যা প্রতি মাসে গড় দাফনের চেয়ে 4 গুণ বেশি। তবে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, তদন্তে এখন পর্যন্ত 4 জেলায় 58 জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে শুধু ঢাকা শাপলা চত্বর এলাকায় 32 জন নিহত হন বলে তদন্তে উল্লেখ করা হয়েছে। সাজ্জাদ শুভ, দেশকাল নিউজ।